স্টোরি এর শুরুতে আমাদেরকে লিন্থিয়ান এনশিয়েন্ট সিটি এর সিন দেখানো হয়, যেখানে হঠাৎ করে স্কাই ব্রেক হতে শুরু করে। প্রতিদিনের মতো শহরের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যস্ত রয়েছে। আমাদের মেন ক্যারেক্টার পুকুরের পাশে একটা ব্রেঞ্চের উপর বসে রয়েছে, কিন্তু হঠাৎ করে মেন ক্যারেক্টার এর চোখ সিরিয়াস হয়ে যায়। সে বলে, এটা তো স্কাই এর মধ্যে থাকা ক্র্যাক এর ভিতর থেকে বের হয়ে আসে বিশাল আকার দানবীয় মনস্টার, এবং সেই মনস্টার গুলো সম্পূর্ণ শহরের উপর ভয়ানক ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। শহরের মধ্যে থাকা সকল মানুষকে কিল করা শুরু করে দেয়। এটা দেখে শহরের মধ্যে বেঁচে থাকা মানুষজন বলতে থাকে, এগুলো কি? এটা তো বিশাল আকার দানবীয় মনস্টার। সকলে এখান থেকে পালাও, দ্রুত পালাও, দ্রুত। আমরা দেখতে পাই সবাই যেন তাদের চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছে, আর সেই জন্য তারা প্রাণ ভয়ে যে যত দ্রুত পারছে পালানোর চেষ্টায় আছে। মেন ক্যারেক্টার ব্রেঞ্চের উপর বসে এই সকল কিছু দেখে অনেক বেশি ঘাবড়ে রয়েছে। আমরা দেখতে পাই স্কাই এর ক্র্যাক ভেদ করে শহরের মধ্যে একটা বিশাল আকার দানবীয় স্কেলিটন টাইপের মনস্টার চলে আসে, এবং আমরা দেখতে পাই সে মনস্টারটি একদম মেন ক্যারেক্টার এর সামনে রয়েছে। এই মনস্টারটি ক্র্যাক ভেদ করে পৃথিবীতে আসার ফলে চারিদিকে একদম ডেথ এবং ডিসপেয়ার ছড়িয়ে পড়ে। মেন ক্যারেক্টার এটা দেখে এত বেশি ঘাবড়ে গিয়েছে যে সে এইখান থেকে পালানোর সাহস পর্যন্ত পাচ্ছে না। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর ফোনে তার গার্লফ্রেন্ড এর কল আসে, কিন্তু সে এই মনস্টারটি থেকে এত বেশি ভয় পেয়েছে যে সময় যেন তাকে আঁকড়ে ধরে রেখেছে, এইভাবে আটকে গিয়েছে এক জায়গায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর পাশ দিয়ে মনস্টারটির হাত থেকে বাঁচার জন্য তার আশেপাশে থাকা সকলে দৌড়ে পালানোর চেষ্টা করে। যে যেমন পারছে সে তেমন ভাবে দৌড়ে পালানোর চেষ্টায় আছে। মেন ক্যারেক্টার বলে, আমি এখানে এইভাবে কিছুতেই মরতে পারি না। আজকে সেই দিন, ফাইনালি আমি আমার গার্লফ্রেন্ডকে 3 বছর পরে দেখতে চলেছি। ঠিক তখন মনস্টারটি শহরের উপর ফায়ার ব্রেথ এর অ্যাটাক করে দেয়। অ্যাটাকটি শহরের উপর এমন ভাবে পড়ে যেন একটা বিশালাকার নিউক্লিয়ার বিস্ফোরণ হয়েছে এখানে। মেন ক্যারেক্টার বলে, আজকে আমাদের দুজনের দেখা করার কথা ছিল। আমরা দেখতে পাই সে অ্যাটাকটির মাঝখানে মেন ক্যারেক্টার উপরে যায়, এবং ধীরে ধীরে তার বডি জ্বলা শুরু করে। সে ফায়ার যেন তার বডিকে একদম গ্রাস করে ফেলছে। ধীরে ধীরে মেন ক্যারেক্টার জোরে জোরে চিৎকার করতে থাকে। আমরা দেখতে পাই শহরের মধ্যে থাকা সমস্ত মানুষজন এই অ্যাটাক এর কবলে পড়ে পুরো ছারখার হয়ে গিয়েছে, এবং সকলেই ইনস্ট্যান্ট ডেথ হয়েছে। মেন ক্যারেক্টার এর চোখ ধীরে ধীরে বন্ধ হতে থাকে। মেন ক্যারেক্টার বলে, আমার মনে হচ্ছে যে ধীরে ধীরে আমি আমার কনসিয়াসনেস হারিয়ে ফেলছি। মেন ক্যারেক্টার একবার তার গার্লফ্রেন্ডকে মনে করে, এবং সাথে সাথে সে মারা যায়। এবং মেন ক্যারেক্টার মারা যাওয়ার সাথে সাথে তার হাত এসে পড়ে পাশে থাকা একটি পুকুরের মধ্যে, এবং মেন ক্যারেক্টার এর বডি থেকে তার সোল বের হয়ে ধীরে ধীরে সে পুকুরের গভীরতম অংশে যেতে থাকে। ন্যারেটর ভয়েস আমাদেরকে জানায়, এলিয়েন্সরা হঠাৎ করে পৃথিবীতে আক্রমণ করার কিছু সময়ের জন্য মানুষ একদম ডিসপেয়ারে চলে গিয়েছিল। 1934 এর দিকে একটা বিশালাকার দানবীয় মনস্টার এর ডেড বডি দেখতে পেয়েছিল ফিশাররা, যারা সমুদ্র থেকে মাছ ধরার কাজ করে। কিন্তু পরের দিনই সেই ডেড বডি মিস্টেরিয়াস ভাবে ভ্যানিশ হয়ে যায়। এবং 1947 এ মেলেগু এর নর্দার্ন সিতে বিশালাকারের একটা কেকড়ে মনস্টার দেখা যায়। সেখানে সে মনস্টারটি হান্ড্রেডস অফ পিপলকে কিল করে অদ্ভুত ভাবে হঠাৎ করে কোথাও মিস্টেরিয়াস ভাবে ভ্যানিশ হয়ে যায়। এবং 2020 তে ওয়েস্টার্ন সিতে একটা বিশালাকার ড্রাগন এর মতো মনস্টার চলে আসে, এবং সেই সমস্ত মনস্টার গুলো হঠাৎ করেই পরের দিন মিস্টেরিয়াস ভাবে ভ্যানিশ হয়ে যায়। কোথাও তাদের কোনো প্রকারের ট্রেস আর খুঁজে পাওয়া যায়নি, এবং সরকার এটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে যেন জনগণ কেওস এর মধ্যে চলে না যায়। এবং ধীরে ধীরে এই সমস্ত ঘটনাগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে জনগণের মধ্যে থেকে। ঠিক তখন আমরা দেখতে পাই ধীরে ধীরে কেউ তার চোখ খোলে, এবং চোখ খুলে সে নিজেকে পানির মধ্যে আবিষ্কার করে, এবং বলে, আমি এটা কোথায়? এবং সে যখন তার হাত নড়ানোর চেষ্টা করে, তখন সে দেখতে পায় তার হাতের বদলে একটা ফ্যান এর মতো কিছু রয়েছে। এবং কিছুক্ষণ পর সে তার সম্পূর্ণ বডি দেখে বলে, হোয়াট? এটা হতে পারে না, আমি সম্পূর্ণরূপে একটা মাছ এর রূপান্তর হয়েছি। এখানে কি ঘটছে এইসব আমার সাথে? তখন সে তার সামনে একটা ভাঙা কাঁচ পড়ে থাকতে দেখে, এবং সে মিরর এর মাধ্যমে তার সম্পূর্ণ বডি দেখে। এটা কিভাবে হতে পারে? আমি একটা লিটল ক্র্যাব ফিশে পরিণত হয়েছি। মেন ক্যারেক্টার এইভাবে কিছুক্ষণ সে মিরর এর সামনে নিজেকে দেখতে থাকে, এবং বলে, আমার এখনো মনে আছে সে মনস্টারটি শহরের মধ্যে অ্যাটাক করার পর তৎক্ষণাৎ আমি সেই জায়গায় মরে গিয়েছিলাম। আমার সাথে এই সকল কিছু কি সে মনস্টারটির কারণে হয়েছে? আমার গার্লফ্রেন্ড শিয়াওশুই এর সাথে কি হয়েছে? সে মনস্টারটির সাথে কি সরকার আদৌ ডিল করতে সক্ষম হয়েছে? আমাকে এইখান থেকে বাইরে যেতে হবে, এবং বাইরে কি ঘটছে তার সমস্ত কিছু আমাকে দেখতে হবে। কিন্তু আমি এই লিটল ফিশ এর ফর্মে থাকার কারণে কোনোভাবে বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ঠিক তখন মেন ক্যারেক্টার এর পিছনে হঠাৎ করে কিছু একটা চলে আসে, এবং চোখ বড় বড় করে মেন ক্যারেক্টার এর দিকে তাকিয়ে থাকে। মেন ক্যারেক্টার সে প্রেজেন্স চেঞ্জ করে কিছুটা ঘাবড়ে যায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর পিছনে প্রায় অনেকগুলো বড় বড়
বড় কেকড়ে চলে আসে এবং সবগুলো কেকড়ে জল জল চোখ নিয়ে মেইন ক্যারেক্টার এর দিকে তাকিয়ে রয়েছে, যেন অনেকগুলো শেয়াল এর সামনে মেইন ক্যারেক্টার একটা মুরগি, যেন মেইন ক্যারেক্টার কোন রকম মুভ করার সাথে সাথে তারা মেইন ক্যারেক্টারকে খেয়ে ফেলবে। মেইন ক্যারেক্টার এইখান থেকে পালাতে থাকে এবং বলে কেউ আমাকে সাহায্য করো। ঠিক তখন মেইন ক্যারেক্টার তার সামনে কিছু একটা দেখে বলে ওহ নো। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর সামনে বড় বড় দাঁত বিশিষ্ট একটা বিশাল আকারের মাছ চলে এসেছে এবং তার সামনে সমস্ত কেকড়ে গুলো যেন খুদে খুদে পিপিলিকা মাত্র। আমরা দেখতে পাই সেই মাছটি এইখানে আসা মাত্রই এইখানে থাকা সমস্ত কেকড়ে গুলোকে হান্ট করে খাওয়া শুরু করে দেয় এবং ঠিক তখন সে মাছটির থেকেও 10 গুণ অথবা 100 গুণ বড় একটা মাছ চলে আসে এবং সে মাছটিকে খেয়ে ফেলে। আমাদেরকে দেখানো হয় সে মাছটির সামনে মেইন ক্যারেক্টার একদম ক্ষুদ্র একটা ছোট প্রাণী এর মতো দেখা যাচ্ছে। মেইন ক্যারেক্টার ভয়ে সাইডে পড়ে থাকা একটা ছোট ক্যান এর মধ্যে গিয়ে লুকায়। মেইন ক্যারেক্টার বলে এইরকম একটা জায়গায় আমি সার্ভাইভ করব কিভাবে, আমি এখন একটা অনেক বড় ট্রাবল এর মধ্যে রয়েছি। আমাদেরকে দেখানো হয় মেইন ক্যারেক্টার এর আশেপাশে বিশালাকার দানবীয় দেখতে অনেকগুলো মাছ ঘোরাফেরা করছে। তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তারা কোনো নর্মাল ফিশ নয়, তারা হচ্ছে ইভলভ ফিশ এবং সেই ইভলভ হওয়া মাছগুলোকে আমরা দেখতে পাই। ঠিক তখন মেইন ক্যারেক্টার এর সামনে একটা সিস্টেম উইন্ডো পপ আপ হয় এবং বলে দ্য ইনভিনসিবল লেভেলিং সিস্টেম হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি এবং মেইন ক্যারেক্টার এর সামনে তরল আকৃতির কিছু একটা জড়ো হতে থাকে এবং সেটা একটা ধীরে ধীরে মারমেইড এর সুন্দরী মারমেইড এর রূপান্তর হয় এবং সেই মারমেইড এসে বলে হেই তোমার কি অবস্থা। মেইন ক্যারেক্টার একটা ইমোশনলেস ফেস বানিয়ে বলে তুমি কে। ঠিক তখন সেই মারমেইড মেইন ক্যারেক্টারকে ধরে ফুল স্পিডে উপরের দিকে নিয়ে যেতে থাকে। মেইন ক্যারেক্টার কোন রকমে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। আমরা দেখতে পাই মারমেইড মেইন ক্যারেক্টার এর কোন রকম কথা না শুনেই মেইন ক্যারেক্টারকে একদম উপরের দিকে নিয়ে যেতে থাকে সেই ইভলভ হওয়া ফিশগুলোর মধ্যে দিয়েই। আমরা দেখতে পাই এত স্পিডে আসার ফলে মেইন ক্যারেক্টার বমি করতে থাকে এবং সে মারমেইড সাইডে থেকে মুস্কি হাসতে থাকে। ঠিক তখন মেইন ক্যারেক্টার বলে তুমি কে, আমার সাথে বা তোমার কি কাজ। মারমেইড মেইন ক্যারেক্টার এর চারদিকে ঘুরতে থাকে এবং বলে আমি হলাম তোমার সিস্টেম। এবং ঠিক তখন একটা তুড়ি মেরে মেইন ক্যারেক্টার এর সামনে মেইন ক্যারেক্টার এর স্ট্যাটাস উইন্ডো নিয়ে আসে, যেখানে লেখা রয়েছে হোস্ট নেম লিনহাও, লেভেল অন, রেস ব্ল্যাক কই, বডি লেন্থ 3 সেন্টিমিটার এবং ওয়েট 0.4 গ্রাম, কমব্যাট পাওয়ার রয়েছে 0.1, কোন রকমের ডিভাইন পাওয়ার নেই, ইভলিউশন পয়েন্ট রয়েছে 0। মেইন ক্যারেক্টার বলে আমার লেভেল ইনক্রিজ করার জন্য আমাকে কি করতে হবে। মারমেইড বলে খাওয়া শুরু করো। এই বলে মেইন ক্যারেক্টার এর মুখের মধ্যে ছোট্ট কিছু একটা দিয়ে দেয় এবং যা খাওয়ার ফলে মেইন ক্যারেক্টার 0.1 ইভলিউশন পয়েন্ট পেয়ে যায়। মেইন ক্যারেক্টার বলে তাহলে আমার ইভলিউশন হওয়ার জন্য আমাকে শুধু খাবার খেতে হবে তাই তো। মারমেইড কিছুক্ষণ চুপ থাকে। মারমেইডকে চুপ থাকতে দেখে মেইন ক্যারেক্টার বলে তাহলে ঠিক আছে আমি আমার কাজ শুরু করছি তাহলে। এই বলে মেইন ক্যারেক্টার খাবার খাওয়া শুরু করে দেয়। স্টোরি এর শুরুতে মেইন ক্যারেক্টার খাবার খাওয়া শেষ করে সাইডে শুয়ে রয়েছে এবং খাবার খাওয়ার ফলে মেইন ক্যারেক্টার +5 ইভলিউশন পয়েন্ট গেইন করে। তখন মেইন ক্যারেক্টার বলে এত কষ্ট করার পরেও মাত্র +5 ইভলিউশন পয়েন্ট, এটা কোনোভাবে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে না। ঠিক তখন মেইন ক্যারেক্টার উপরের দিকে তাকায় এবং দেখতে পায় উপর থেকে কেউ মাছের খাবার পানিতে ফেলছে। ঠিক তখন মেইন ক্যারেক্টার এগুলো দেখে সামনের দিকে এগিয়ে গিয়ে সে খাবারগুলো খাওয়া শুরু করে দেয়। ঠিক তখন মেইন ক্যারেক্টার এর সিস্টেম উইন্ডোতে 0.5 ইভলিউশন পয়েন্ট গেইন হওয়ার নোটিফিকেশন আসে। এটা দেখে মেইন ক্যারেক্টার বলে কে জানতো এরকম একটা সময় কেউ মাছেদের খাবার খাওয়ানোর জন্য আসবে। ঠিক তখন আমরা দেখতে পাই এই পুকুরটির সাইডে মেইন ক্যারেক্টার এর গার্লফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে এবং সে সেই পুকুরটির সাইডে দাঁড়িয়ে থেকে তার এবং মেইন ক্যারেক্টার এর স্মৃতিস্বরূপ দুজনের ছবি বিশিষ্ট একটা ছবি দেখতে থাকে, যেটা ছিল একটা লকেট এর মধ্যে। এবং সে সেই লকেটটি দেখে ভাবুক হয়ে বলে খুব শীঘ্রই আমাদের দেখা করার কথা ছিল, তুমি বলেছিলে আমার জন্য অপেক্ষা করবে লিনহাও। মেইন ক্যারেক্টার পুকুরের মধ্যে থেকে এটা শুনতে পায় কেউ তার নাম নিচ্ছে। মেইন ক্যারেক্টার এটা শুনে বলে লিনহাও এটা তো আমার নাম। ওয়েল তার হাজবেন্ড কি পাস আউট হয়ে গিয়েছে অর্থাৎ মারা গিয়েছে, তাকে খুব স্যাড দেখাচ্ছে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর গার্লফ্রেন্ড কান্না করতে করতে মেইন ক্যারেক্টার এর কথা ভাবছিল, কিন্তু হঠাৎ করে তার হাতে থাকা লকেটটি পানিতে পড়ে যায়। হাত থেকে পিছলে যাওয়ার সময় সে এই লকেটটি ধরার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই এই লকেটটি ধরতে পারে না। লকেটটি ধীরে ধীরে পানির মধ্যে যেতে থাকে। মেইন ক্যারেক্টারও সেখানেই ছিল। মেইন ক্যারেক্টার এর পাশ দিয়ে সেই লকেটটি নিচের দিকে যাচ্ছিল। আমরা দেখতে পাই এরকম ভাবে লকেটটি হাত থেকে পিছলে পড়ে যাওয়ার কারণে মেইন ক্যারেক্টার এর গার্লফ্রেন্ড অনেক বেশি ভেঙে পড়ে। সে কান্না করতে থাকে তার কাছে থাকা মেইন ক্যারেক্টার এর শেষ স্মৃতি ধরে রাখতে না পারার কারণে। ঠিক তখন পিছন থেকে একজন ব্যক্তি এসে বলে ক্যাপ্টেন লুও আমাদেরকে এখন এইখান থেকে যেতে হবে। তখন মেইন ক্যারেক্টার এর গার্লফ্রেন্ড বলে ওকে ঠিক আছে। এই বলে মেইন ক্যারেক্টার এর গার্লফ্রেন্ড তার চোখের পানি মুছে এইখান থেকে যেতে থাকে এবং এইখান থেকে যাওয়ার সময় সে বলে লিনহাও তুমি
তুমি যেখানেই থাকো না কেন সর্বশেষে আমি তোমাকে খুঁজে বের করবই। আমরা দেখতে পাই সেই লকেটটি মেন ক্যারেক্টার এর সামনে দিয়ে পানির মধ্যে নিচের দিকে যেতে থাকে। এটা দেখে মেন ক্যারেক্টার বলে শিয়াওশুই উপরে কি তার মানে শিয়াওশুই রয়েছে? মেন ক্যারেক্টার বলে শিয়াওশুই প্লিজ অপেক্ষা করো, আমি তোমার জন্য আসছি। এই বলে সে সাঁতরে উপরের দিকে যেতে থাকে এবং মেন ক্যারেক্টার বলে শিয়াওশুই আমার জন্য কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াও, আমি এখনো বেঁচে রয়েছি শিয়াওশুই, এই যে আমি লিনহাও। কিন্তু সে উপরে এসে দেখতে পায় অলরেডি তার গার্লফ্রেন্ড এইখান থেকে চলে গিয়েছে। তখন মেন ক্যারেক্টার কান্না করতে করতে বলে শিয়াওশুই আমি এখন অনেক বড় একটা ট্রাবল এর মধ্যে রয়েছি। এই ফিশ এর বডিতে থাকার কারণে আমি কোনোভাবে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারছি না, আমি এইখানে তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এই বলে মেন ক্যারেক্টার জোরে জোরে কান্না করতে থাকে। তখন মেন ক্যারেক্টার এর সেই লকেটটির কথা মনে পড়ে। আমাদেরকে দেখানো হয় মেন ক্যারেক্টার এর নিচে সে পুকুরটির গভীর থেকে গভীরতম অংশে, সে এই পুকুরটির যত বেশি গভীরতম অংশে যাবে তত বেশি ভয়ানক ভয়ানক ইভল ফিশ তার জন্য অপেক্ষা করছে। একটা ফিশ আর একটার থেকে একদম দ্বিগুণ অথবা তিনগুণ, এবং যত বেশি নিচের দিকে যেতে থাকবে সে ভয়ানক ফিশগুলো ততই বেশি বড় এবং ভয়ানক হতেই থাকবে। যে করেই হোক আমাকে ওই লকেটটি ওইখান থেকে নিয়ে আসতেই হবে, কিন্তু বর্তমানে আমি অনেক বেশি দুর্বল, এখন যদি আমি ওইখানে যাওয়ার চেষ্টা করি তাহলে হয়তো আমি আমার প্রাণ নিয়ে আর বেঁচে ফিরতে পারবো না। এবং মেন ক্যারেক্টার তার গার্লফ্রেন্ডের কথা ভেবে সে বলে আমরা কি আর কখনো একত্রে সে আগের মতো থাকতে পারবো? মেন ক্যারেক্টার তার চোখের পানি মুছে এবং বলে শিয়াওশুই আমার জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই আমি তোমার সাথে দেখা করার জন্য আসবো। আমাদেরকে এই পুকুরটিকে দেখানো হয় যা উপর থেকে একদম অনেক বেশি শান্ত, দেখে মনে হচ্ছে সুন্দর একটা মনোরম পুকুর, কিন্তু এর গভীরতম অংশে যে এত বেশি ভয়ানক প্রাণী রয়েছে তা হয়তো এই দুনিয়া এখনো অব্দি ডিসকভার করতে সক্ষম হয়নি। আমাদেরকে মেন ক্যারেক্টারকে দেখানো হয় সে তার আশেপাশে থাকা সমস্ত ছোট ছোট মাছগুলোকে খাওয়া শুরু করে দেয় এবং বলে আমাকে অতি দ্রুত লেভেল আপ করতে হবে, এবং তার সাইজের যতগুলো মাছ রয়েছে তাদের মুখের কাছ থেকে খাবার পর্যন্ত কেড়ে নিয়ে খাওয়া শুরু করে দেয়। তখন মারমেইড বলে অন্য কেউ যখন এইভাবে কোনো প্রাণীতে পরিণত হয় তখন তাদের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে একটু বেশি সময় লেগে যায়, কিন্তু এই প্রথম আমি কাউকে দেখলাম যে এত বেশি অ্যাঙ্গার নিয়ে রয়েছে ইভলভ হওয়ার জন্য। তখন মেন ক্যারেক্টার এর সিস্টেম উইন্ডোতে নোটিফিকেশন আসে ইভলভ হওয়ার জন্য সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গিয়েছে। তখন মারমেইড বলে তুমি যদি এখন ইভলভ হতে চাও তাহলে ইয়েস অপশনে ক্লিক করো। মেন ক্যারেক্টার ইয়েস অপশনে ক্লিক করার সাথে সাথেই তার বডিতে একটা এনার্জি উৎপন্ন হতে শুরু করে, তার বডি ইভলভ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। তখন মারমেইড বলে এইভাবে একদিন তুমি তোমার সমস্ত লিমিট ভেঙে স্কাই এর উপরে পাড়ি জমাবে, এবং মারমেইড একটা মুস্কি হাসি দেয়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার তার দু চোখ বন্ধ করেছিল, ধীরে ধীরে মেন ক্যারেক্টার তার দুটো চোখ খুলে ফেলে এবং চোখ খোলার সাথে সাথে হঠাৎ করে মেন ক্যারেক্টার তার সামনে মারমেইড লেডিকে দেখতে পায়। এটা দেখে মেন ক্যারেক্টার অনেক বেশি ঘাবড়ে যায় এবং বলে তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। তখন মারমেইড বলে লেভেল আপ হওয়ার জন্য তোমার এত বেশি সময় লাগলো কেন? তখন মেন ক্যারেক্টার বলে আমি জানি না, কিন্তু এখন আমি একটু বড় হয়ে গিয়েছি এবং আমার বডি আগের থেকে একটু টাফার ফিল করছি, অর্থাৎ মজবুত অনুভব করছি। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর নিউ লুক, যেখানে মেন ক্যারেক্টার এর বডি আগের থেকে একটু বড় হয়ে গিয়েছে এবং তার বডি থেকে একটা ফ্লেম রিলিজ হচ্ছে। তখন মারমেইড ফানি আন্দাজে বলে তোমার বডি এর কোন অংশ বৃদ্ধি পেয়েছে? তখন মেন ক্যারেক্টারও ফানি আন্দাজে বলে আমি একটা ফিশ মাত্র, তাহলে আমার বডি এর কোন অংশ বা বৃদ্ধি পেতে পারে? তখন মেন ক্যারেক্টার তার সিস্টেম উইন্ডো ওপেন করে তার স্ট্যাটাস দেখতে থাকে। আমরা দেখতে পাই যেখানে লেখা রয়েছে মেন ক্যারেক্টার লেভেল 3 তে পৌঁছে গিয়েছে এবং বডি লেন্থ 45 সেন্টিমিটার হয়ে গিয়েছে, ওয়েট 4 কেজি, কমব্যাট পাওয়ার রয়েছে 1.2, স্কিল মাইটি টেইল 6, স্টিল স্কেল আর্মার, কোন রকমের ডিভাইন পাওয়ার নেই, ইভোলিউশন পয়েন্ট 200 এর মধ্যে 0। মেন ক্যারেক্টার তার স্কিল দেখে বলে আমার স্ট্যাটাস উইন্ডোতে দুটি নিউ স্কিল অ্যাড হয়েছে। তখন মারমেইড বলে তুমি তোমার স্কেল স্টিল এর মতো হার্ড করতে পারবে, কিন্তু এটা শুধু 3 সেকেন্ড এর জন্য ইউজ করতে পারবে এবং এটা কুল ডাউন সময় নেবে 10 সেকেন্ড। মেন ক্যারেক্টার এটা শুনে মুস্কি হাসি দিয়ে বলে 10 সেকেন্ড পর পর স্টিল এর মতো হার্ড স্কেল, এটা অনেক বেশি ইমপ্রেসিভ। তখন মেন ক্যারেক্টার নিচের দিকে তাকায় পুকুরটির গভীরতম অংশে, যেখানে কয়েকটি মাছ মিলে একটি মাছ এর শিকার করে তাকে খাচ্ছিল এবং সেখানে সবগুলোই ছিল ইভলভ হওয়া ফিশ, যারা সকলে মিলে একটা টিম বানিয়ে একটা নর্মাল ফিশকে খুবরে খুবরে খাচ্ছিল। এটা দেখে মেন ক্যারেক্টার সে মাছগুলোর উপর অ্যাটাক করে দেয় এবং সেখান থেকে সে মাছগুলো চলে যেতে থাকে এবং মেন ক্যারেক্টার তাদের উপর অ্যাটাক করেছে যেন সে মাছটিকে মেন ক্যারেক্টার খেতে পারে। মেন ক্যারেক্টার সে মাছগুলোর দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ করে একটা বড় একটা মাছ এসে মেন ক্যারেক্টারকে মুখ খুলে তাকে তার সম্পূর্ণ মুখের মধ্যে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সময় থাকতে মেন ক্যারেক্টার এটা খেয়াল করে ফেলে এবং তার সম্পূর্ণ বডিতে একটা ফ্লেম রিলিজ করা শুরু করে দেয় এবং যার ফলে সে মাছগুলো ভয় পেয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাতে থাকে এবং
তাদেরকে পালিয়ে যেতে দেখে মেইন ক্যারেক্টার একটা মুস্কি হাসি দেয়। তখন মারমেইড মেইন ক্যারেক্টার এর সামনে চলে আসে এবং মেইন ক্যারেক্টার এর সামনে একটা নিউ কোয়েস্ট জেনারেট করে দেয়, যেখানে লেখা রয়েছে ডিভর 100 ব্ল্যাক শেল এবং শ্রিমস 100, যার ফলে রিওয়ার্ডে দেওয়া হবে ইনহ্যান্স নাইট ভিশন, ডিফিকাল্ট কোয়েস্ট, ডিভর এ মিউটেটেড ক্রিয়েচার, রিওয়ার্ড র্যান্ডম নিউ স্কিল। মেইন ক্যারেক্টার বলে কি আমাকে এই সমস্ত কোয়েস্ট ক্লিয়ার করতে হবে? মেইন ক্যারেক্টার বলে এই সমস্ত কিছু ডিভরিং এবং ইভলভিং প্রসেস এর পরে সমস্ত কিছুর শেষে আমার জন্য কি অপেক্ষা করছে। তখন মারমেইড বলে তুমি যা ইমাজিন করতে পারবে না সেই সমস্ত কিছু তোমার জন্য অপেক্ষা করছে। মেইন ক্যারেক্টার বলে এটা কি আমাকে পুনরায় হিউম্যান বডি ফিরে পেতে সাহায্য করবে? তখন মারমেইড বলে আমি যা কিছু বলবো তুমি যদি সেই সমস্ত কিছু সঠিকভাবে করো তাহলে তোমার জন্য সমস্ত কিছুই পসিবল। তখন মেইন ক্যারেক্টার ভাবে আমি যেহেতু আবার হিউম্যান হতে পারবো আমার ফার্স্ট প্রায়োরিটি হবে শিয়াওশুই এর সাথে দেখা করা। তখন মেইন ক্যারেক্টার সাইডে তাকায় এবং সেখানে থাকা মাছগুলোকে দেখতে থাকে এবং তখন মেইন ক্যারেক্টার ডিপ ওয়াটার এর মধ্যে যেতে থাকে। তখন মারমেইড বলে গভীরতম অংশে যাচ্ছ, তুমি কি মরতে চাচ্ছ নাকি? জলদি ফিরে আসো উপরে। মেইন ক্যারেক্টার কোনো রকম কথা না শুনে একদম পানির গভীরতম অংশে চলে আসে এবং গভীরে এসে একটা ঘাস এর মধ্যে লুকিয়ে পড়ে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর আশেপাশে অনেক বড় বড় ইভল ফিশ ঘোরাফেরা করছে এবং তার সামনে তার গার্লফ্রেন্ড এর লকেটটি পড়ে রয়েছে। তখন মেইন ক্যারেক্টার বলে পারফেক্ট টাইম, এখন লকেটটির পাশে কোনো বড় ইভল ফিশ নেই। এই বলে সে ঘাস এর মধ্যে থেকে বের হয়ে লকেটটির কাছে যেতে থাকে এবং মেইন ক্যারেক্টার বলে শিয়াওশুই। তখন সে তার সামনে একটা ভয়ানক বস্তু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই তার সামনে একটা ইভলভ হওয়া স্নেক ঘুমিয়ে রয়েছে এবং তার আশেপাশে 2 গুণ 3 গুণ বড় বড় ইভলভ ফিশ ঘুরে বেড়াচ্ছে এবং মেইন ক্যারেক্টার এর গার্লফ্রেন্ডের সেই লকেটটি সেই ইভলভ হওয়া স্নেক এর সামনের মুখের সামনেই রয়েছে। সে যদি কোনো রকম শব্দ করে এখানে, তাহলে যদি এই ইভলভ স্নেক এইখানে জেগে যায় তাহলে মেইন ক্যারেক্টার কোনোভাবে এখান থেকে পালানোর সময়টুকু পাবে না। মেইন ক্যারেক্টার এটা দেখে বলে আমার এটা দেখে মনে হচ্ছে যেন আমি আবার সেই লিন্থিয়ান এনসিয়েন্ট সিটি এর ভয়ানক অবস্থার মধ্যে পড়ে গেছি।